পেচারতোল জিতানি চাকমা হত্যাকাণ্ড সম্পূর্ণ অরাজনৈতিক, পারিবারিক রেশন কার্ড নিয়ে সংগঠিত হয় এই হত্যাকাণ্ড, জানালেন সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক বিজয় রায়। জিতানি চাকমা হত্যাকাণ্ডের প্রায় 4 দিন পর মুখ খুললেন সিপিএম ঊনকোটি জেলা কমিটি। সিপিএম জেলা অফিসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা সম্পাদক বিজয় রায়, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমর রায় ও কান্তিলাল দেকে পাশে বসিয়ে স্পষ্ট জানান, পেচারতোলের নালকাটা ভিলেজের লক্ষ্মীছড়া গ্রামে হত্যাকাণ্ড ঘটনাটি নিয়ে রাজনৈতিক রং চড়িয়েছে বিজেপি। এটা সম্পূর্ণ রাজনৈতিক ঘটনা। কারণ একটা পরিবারের মধ্যে, এটা বংশের মধ্যে বা পরিবারের 5 ভাইয়ের মধ্যে বিভিন্ন মতাবলম্বী লোক থাকতে পারে। তাদের জমি সংক্রান্ত বা অন্যান্য বিষয় নিয়ে দরবার হইয়া তারা যদি কেউ মার্ডার হয়, যেমন ধরুন সিপিআইএমের কোনো সমর্থক যদি বাইয়ে বাইয়ে মাইর করিয়া মারা যান, তাইলে যেমন এটা অন্য দল দায়ী না, তেমনি বিজেপির কোনো সমর্থক যদি বাইয়ে বাইয়ে মারামারি করিয়া মারা যান, তাইলে সিপিএম দায়ী হইতে পারে না। এটাকে রং দেওয়ার চেষ্টা বিভিন্নভাবে কোনো রাজনৈতিক দল করার চেষ্টা করছে বা কোনো আমাদের সংবাদপত্র মিডিয়া চেষ্টা করছে। এর জন্যই আজকে আমরা সভাটা করিয়া যে ঘটনাটা ক্লিয়ার করলাম সাংবাদিক বন্ধুদের। রাজ্য বিধানসভা নির্বাচনের 4 দিন পর পেচারতোলে ভাসুরের হাতে খুন হয়েছিল আপন ছোট ভাইয়ের বউ জিতানি চাকমা। এ নিয়ে শাসক সিপিএম দল যখন দাবি করছে এই খুনের ঘটনা সম্পূর্ণ অরাজনৈতিক, তখন খুনি জ্যোতি বসু চাকমার আপন ভাই অর্থাৎ মৃতার স্বামী বলছেন সে বিজেপিতে যোগ দেওয়ার জন্য খুন হতে হয়েছে তার স্ত্রী। ঘটনা তাহলে তোর কয়েকদিন বাদে আমারে ওয়ার্নিং মারতাছে, তাই কয় যাইস না। তাই আমি গেছি গাঁও, কালকে রাইট আইসেরা সন্ধ্যার সময়, বেশি হলে সে ডাইছে কাছের থেকে আমি আয়া পড়ছি। আর আয়া দেখি হেরা হলে 3 জন, আর তার তো বউতো আসলো 6 জনে, আর 2 রাত দিছে। আমি গেছি গাঁও। কই গেছিলা? মারধর করছিলাম ওই আমি বিজেপিতে গেছিলাম। বিজেপিতে গেছিলাম? হয়। আগে কি তুমি সিপিএম করতে? হয়। ও, তুমি আগে সিপিএম সমর্থক ছিলে? হয়। এরপরে বিজেপি হয়েছো? ভোটের আগে হয়েছো না পরে হয়েছো বিজেপি? ওই সে আগে হয়েছি। তার মানে যারা তোমার মারছে তারা কি সবাই সিপিএম? হয়। এদিকে একই কথা বলছেন খুনির আরেক আপন ছোট ভাইয়ের স্ত্রী। ওই তো ঘটনা যে হয়েছে রাত্রে, তারা সকালে খাইয়া গেছে, খাইয়াছিলা তারা বেড়াবেড়ি গেছে জঙ্গল, সবজি নাই, সবজি টুকাই আনতো আইনা করতো। আইসে সন্ধ্যা আর বাতি মিলা গেছে গিয়া, বাতের দেখছি কোনো মতে বয়াইছে পরে হয় হেই বাইর এরকম তোমরা আমরা বাবারে কি লাগে লইয়া গেছ, কি লাগে বুদ্ধ আইস, অথচ আমরা অসুস্থ আছিল দেখা তারা বাবা আমার স্বামী লইয়া গেছে পরে আমার স্বামী হইলে কয় হ্যাঁ তুই আর আমার জায়গা দেওয়াইছ আমার বাবারে, তারা খেটা হয়েছে নিবার লিগা। দেখো তারা বড় ভাই ওই এই তারা বাপে এই জায়গা দেওয়ার পর থেকেও ঘটনাটা ওইটাছে। কত সহ্য করবো আমরা, হ্যাঁ এখন তো সহ্য করতে শেষ ট্রাক্টরে খাইলেছে, সিপিএমের ফাটি খাইলেছে ট্রাক্টরে। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পূর্বেই এ সংক্রান্ত খবর সম্প্রচার হয়েছিল। তারপরেও সিপিএম ঊনকোটি জেলা কমিটির সাংবাদিক বৈঠকের প্রতিক্রিয়ায় এই সংবাদ। তবে খুনের ঘটনায় প্রকৃত রহস্য কিন্তু উদ্ঘাটিত হবে পুলিশি তদন্তের পরই। আপাতত এই পর্যন্ত। আগামী ব্রেকিংসের জন্য লাইক, শেয়ার, কমেন্টস করুন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট। সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল টাইমস 24।